আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো এবং এই যে আপনারা যে সরপাড়া ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এই যে সরপাড়া ব্রিজ, এটা কানরচর থেকে আইলাম। এই জায়গায় দেখেন কি বিশাল বড় একটা ভাঙ্গা, এই যে আপনারা ভাঙ্গাটা দেখতে পাচ্ছেন। কালকে রাতের 7টার সময় একটা দুর্ঘটনা হয়েছে। এই জায়গায় একটা ছোট একটা গাড়ি পড়ে গেছিল, অটো গাড়ি। আমি অটো চালাই, আমি একজন অটো গাড়ির ড্রাইভার। আমি আপনাদের জায়গাটা নাইমা দেখাইতেছি। তো দর্শক দেখেন, আপনারা এই জায়গায় একটু বসেন ভাই, আমি একটু আইসি। হ্যাঁ, একটু বসে থাকেন। তো দর্শক দেখেন, এই জায়গায় কি বিশাল বড় একটা ভাঙ্গা। এই ভাঙ্গাটা আপনারা মনে করেন এই জায়গায় এক গাড়ি মাটি লাগলে হয়ে যাবে গা। তো ভাই আপনি একটু ভালো করে দেখান তো ভাই, এই জায়গায় মানে কি বিশাল বড় ভাঙ্গা না ছোট ভাঙ্গা? তো এটা জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে। মনে করেন এটা হলো চরপাড়া ব্রিজ। এই চরপাড়া ব্রিজের এই পাশে সানন্দবাড়ি, এই পাশে আর কি মনে করেন ভাঙ্গাটা মনে করেন বিশাল বড় একটা ভাঙ্গা। এই যে দেখেন, এই জায়গায় তলে কিন্তু কিছুই নাই। এই যে দেখেন তলে কিন্তু দিচ্ছে না, আমার মনে করেন একটা খাই। ঠিক আছে, আমি আপনাদের নাইমা দেখাইতেছি। ঠিক আছে, এই দেন, এই দেন, এই জায়গায় কিন্তু আরো কিন্তু তলে যাব। এত পরিমাণ যে ভাঙ্গা দেন, কমসে কম। ঠিক আছে, সরকারের কাছে আমার একটা অনুরোধ, যেন এই ভাঙ্গাটা অতি শিগগির যেন এই জায়গায় এক গাড়ি মাটি আপাতত দেওয়া হয় সরকারের কাছে, এটাই আমার একটা অনুরোধ। আর আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো মেয়র যদি থাকে, তাদের কাছে আমার একটা অনুরোধ। আমি এই যে একজন অটো গাড়ির ড্রাইভার, আমি যদি না পড়ে যাই, অন্যজন কিন্তু ঠিকই পড়ে যাবো এই গর্তের মধ্যে। মেন রাস্তার মধ্যে মনে করেন একটা কি বিশাল বড় একটা গর্ত পড়ে আছে, দেখছেন? আসলে আমার বাড়িটা যদি মানে কাছে যদি হইতো, কিন্তু আমি রাস্তাটা বাইন্ধে দিতাম। সর্বোচ্চ মনে হয় এক গাড়ি বালু লাগতো এই জায়গায়, কি এক গাড়ি মাটি লাগতো। আর যারা মনে করেন এই যে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন দর্শক যারা আছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, এই জায়গায় কিন্তু একটা নেটের একটা পাইপ আছে, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা নেটের পাইপ। আর এখানে বিশাল বড় একটা গর্ত। এই গর্তের মধ্যে মনে করেন কয়দিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়। আমি এখন উঠতে পারতেছি না, এত বড় যে গর্ত। মাটি মুড়ি দিয়ে শেষ। দর্শক দেখেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এক সপ্তাহের ভিতরে এই গর্তটা যেন বুঝা জায়গা। মানে কোন দয়ান ব্যক্তি যদি আমাদের এই সানন্দবাড়ির ভিতরে থাকে, কি চরপাড়ার ভিতরে, মনে করেন কানরচরের ভিতরে যদি কেউ যদি থাকে, এক গাড়ি মাটি জানি অবশ্যই জানি দেয় এই জায়গায়। দেখেন অনাবরতি কিন্তু এই রোডে গাড়ি চলে। ঠিক আছে, অনাবরতি মানে অল টাইম 24 ঘন্টা মনে করেন। ইস, আমার হাতে মনে হয় তিরপার ধরছে, তিরপার মনে করেন নিয়ে তো আমি কথা বলতে পারতেছি না। তো মনে করেন গাথাটা দেখে আমার এই চিন্তা ভাবনা ভালো লাগে না, জানেন? বাড়ি যদি বগলে হইতো, আমি 2 গাড়ি মাটি নিয়ে যেতাম, আইনা ফালাই দিতাম। এই যে এই দেন অল টাইম দেন 24 ঘন্টায় মনে করেন গাড়ি চলে। ঠিক আছে, আপনারা দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। দেন এত পরিমাণ শেয়ার করবেন যেন এক সপ্তাহের ভিতরে এই গাথাটা যেন ভুলে যায়। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কি বিশাল বড় একটা ভাঙ্গা। আমাদের এলাকায় যদি একটা চেয়ারম্যান মেম্বার যদি থাকতো, অবশ্যই কিন্তু এই রাস্তাটা মনে করেন বুঝিয়ে দিত। কিন্তু দুঃখের বিষয়, মনে হয় চেয়ারম্যান মেম্বার নাই, তার কারণে ভাঙ্গাটা বুঝাতে পারি নাই। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো চরপাড়া ব্রিজ। তো দর্শক দেখেন, আমি আপনাদের মোবাইলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমার গাড়ি, এই আমার অটো গাড়ি, আর এটা হলো চরপাড়া ব্রিজ। আর এই দেখেন, এই কিন্তু 24 ঘন্টায় মনে করেন এই রাস্তায় গাড়ি চলে। ঠিক আছে, এই যে দেখেন অটো গাড়ি, ভ্যান গাড়ি, সব গাড়ি এই রাস্তা চলে। এটা কিন্তু একটা মেইন রাস্তা লাগে। এই দেখেন পোলা মানে নামতেছে, দেন ভাঙ্গার ভিতরে। আপনারা মনে করবেন যে ইয়ার কি করে,